মশিরের সাথে যে আমার প্রেমের সম্পর্ক ছিল, ও যে আমার বিয়ের প্রলোভন দেখাইছে, সে আমাকে ধর্ষণ করছে, এখন সে আমাকে বিয়ে করতে অস্বীকার করে। অতএব তার বাবা মা আমার নামে এখন, তার ছেলে তো আমার জীবনটা, লাইফটা তো নষ্ট করছে, এবং তার বাবা মা আমার ছাড় দিতেছে না। তো তার বাবা মা কি করে আপনার সাথে আসলে? ওর বাবা মা ডাইরেক্টলি বলে আমি ভালো না, আমি খারাপ, আমি দেহ ব্যবসায়ী। ঠিক আছে, ওর মার কথাই মানছে আমি দেহ ব্যবসায়ী। আমি যে দেহ ব্যবসায়ী করি, ওর মা কিভাবে জানে? ওর মা কি আগে এই কাজ করতো? ওর মা হয়তো আগে দেহ ব্যবসার কাজ করতো না, তো ওর মা কিভাবে জানে? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের বদনাম কিভাবে বলে? মশিরের মা যে এই কথা বলছে, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে দেখেন তো দেখি আমি। দাঁড়ান, আমি দেখাচ্ছি। সে বলছে তার স্বামীও নাকি আমাকে ধর্ষণ করছে, তার ছেলেও করছে, তার স্বামীও করছে। মহিলা মানে কতটুকু বাজে হলে এই ধরনের কথা বলতে পারে? একটু আস্তে আস্তে বলি। হ্যাঁ, মশিরের মা। এক মিনিট, আমি দেহ দিয়ে করতেছে, রূপ দিয়ে করতেছে, সে কি দিয়ে করবে সে সেটা বলতে পারে না। আচ্ছা, আমি যে দেহ দিয়ে করতেছে না কি করতেছে সেটা সে কিভাবে জানে? হ্যাঁ, এই যে তার মুখের ভাষাগুলা শুনেন খালি। শুনছিস? তো মুর্শির মা তো ভালো কথাই বলতেছে, প্রমাণ রাখতেছে, আপনার সাথে তো খারাপ ব্যবহার করেনি কোনো ধরনের। এই যে এখন আসবে 9 মিনিটের রেকর্ডিং, এই যে শুনেন। হ্যাঁ, বাড়িতে খালি আমার নিয়ে নিয়ে এই যে আটকায়, এইভাবে আটকায়। আটকা কি করে? আটকায় ইস্টামে সিকনেস না, এই যে এখনো তো বলছে তার বাড়ি যেতাম, এরকম 2-3 বার বাড়িতে নিয়ে আমার উপরে টর্চারিং করছে। এই যে দেখেন 9 মিনিটের রেকর্ডিং। ঠিক আছে, বুঝতে পারছি। আমি এই রেকর্ডিংটা পুরোটা আপনাদেরকে দেবো।